এই বছরই প্রথম রাখি পরলো। রাখি পরে যা করছে দেবী ধারণার বাইরে। গুড মর্নিং, গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে রাখি পূর্ণিমা। আমাদের দেবী আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছে রাখি পরবে বলে। এখন প্রেশার কুকারের উপর পড়েছে। এই যে প্রেশার কুকার নিয়ে খেলা চলছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন প্রেশার কুকার নিয়ে রান্না করতে যাবে আর কি। এখন সংসারের সব কাজই মোটামুটি ওই করছে। কালকে ঝাঁট দিয়েছে, আজকে প্রেশার কুকারে রান্না করবে, পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। না রে দেবী, তাই তো? কিছুক্ষণ আগে সবজি কাটাকাটি করছিল, ওটা ভিডিও হয়নি, আমি তখন বাথরুমে ছিলাম। এই যে এখন প্রেশার কুকার নিয়ে চলছে ওর রিসার্চ। কই কই দেবী, রান্না করবে? রান্না, হ্যাঁ তুমি কি রান্না করবে? এ রান্না করবি? রান্না করবি এই দেবী? হ্যাঁ হ্যাঁ, আজকে রাখি পূর্ণিমা, তাই বোন রাখি পরাতে এসেছে। আর এদিকে আমার দিদিও রাখি পাঠিয়েছিল সিউড়ি থেকে। দিদির রাখিটাও বেঁধেছি। এই যে দিদির রাখিটা বেঁধে দিচ্ছে বোন, আর তার সঙ্গে নিজের রাখিটাও আমাকে পরাচ্ছে। যে ফুলের রাখিটা বোন নিয়ে এসে পরিয়ে দিচ্ছে। আর এই যে দেখুন আমাদের পুচকুসোনা হাঁ করে ড্যাব ড্যাব করে দেখছে। ও তো প্রথম এবছর এসব জিনিসগুলো দেখছে। ওর কাছে এখন যাই ঘটছে সবই প্রথম, কারণ এই প্রথম দেখছে। ও কিন্তু ড্যাব ড্যাব করে দেখছে কী হচ্ছে রে বাবা, এটা কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছে। আর তাছাড়াও বোন অনেক কিছু খাবারের আয়োজন করে নিয়ে এসেছে বাড়ি থেকে। আমি অফিস যাব তার আগে এই যে লুচি, আলুর দম, মিষ্টি, পায়েস অনেক কিছুই করেছে। বেশ ভালো করে তুলে নিও কিন্তু ভিডিও। আর এই যে আমাদের পুচকু খেতে খেতে হাঁ করে দেখছিল, কি হচ্ছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। দেখো ওকে অনেকক্ষণ দেখালাম রাখিটাকে, ও তো দেখছে মানে অবাক হয়ে দেখছে। দেখুন কিভাবে দেখছে, মানে কখনো দেখেও নি কিছু না, ওটাকে ধরতে গিয়েও ধরছে না। কি ভাবছে আমি জানি না, ও জিনিসটাকে নিয়ে কি ভাবতে চাইছে। যাই হোক, রাখি দুটোই খুব সুন্দর, খুবই সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে রাখি দুটো। আমিও বেরিয়ে যাবো এবার তাড়াতাড়ি টিফিন করে এবার অফিসের জন্য রওনা দেব। এই যে পুচকুকে দেখাচ্ছিলাম রাখিগুলো, একটু দেখলো কাছে নিয়ে এসে। দেখো দেখো দেখো, ধরতে গিয়েও ধরছে না কেন জানি না, কেন ভয় পাচ্ছ। আমাদের পুচকুও রাখি পড়েছে, দিদি ভাইরা রাখি পাঠিয়েছে এবং এখানেও একটা দিদি ভাই আছে, সেই দিদি ভাইও রাখি পরিয়েছে। এই যে দুটো রাখি পড়েছে। রাখিগুলো পরে তো হাতে পরে থাকবে না, ও তো টেনে খুলে দেওয়ার চেষ্টা করছে। কিছুতেই রাখিগুলো রাখবে না হাতে, জানি না কেন পছন্দ করছে না এটা। এখন এই যে পা দোলাচ্ছে দোলনায় চেপে দোলনা দোল খাচ্ছে। আর পাটা দেখুন আজ রাধা মতো দুলছে। আজকে ঝুলনও, রাখি পূর্ণিমার সঙ্গে আজকে ঝুলনে যেমন রাধা কৃষ্ণ ঝুলে, ওর পাশে এখন কৃষ্ণ নেই, জানি না কে কৃষ্ণ পাশে বসবে, তবে রাধা হিসাবে ওকে এখন দোলনায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন দোল খাচ্ছে আর নিজের তালে পা নাড়িয়ে যাচ্ছে আর বেশ দোল খাচ্ছে। যদি থামিয়ে দেওয়া হচ্ছে চিৎকার করে আমাদেরকে ডাকছে যে আরেকবার দুলিয়ে দাও, তা আবার দুলিয়ে দিচ্ছি। বেশ সুন্দর বসে আছে, ঠিক রাধারানীর মতো দোল খাচ্ছে। এখন পাশে শুধু আরেকটা দোলনা সেট করে আরেকটা কৃষ্ণ বসিয়ে দিলে পরেই আজকের ঝুলন যাত্রাটা কমপ্লিট হয়ে যেত। ঝুলন সাজালে যেরকম রাধা কৃষ্ণ পাশাপাশি বসে দোলনায় দোল খায়, ঠিক সেরকম হয়ে যেত। সেটাই বাকি ছিল, ওটা আর করা সম্ভব হয়নি। আগে থেকে প্ল্যান করলে হয়তো হয়ে যেত সেটা। যাই হোক, নেক্সট টাইম দেখবো আবার। এখন দেখুন এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে আবার। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পাউডার ঢেলে যাচ্ছে তাই কাণ্ড করেছে, সব লন্ডভন্ড করে রেখে দিয়েছে ওখানে। চিরুনি সব ফেলে পাউডার ঢেলে একদম টোটালি লন্ডভন্ড করে রেখেছে। মানে এত দুষ্টু হয়েছে, যা পাচ্ছে সব ফেলে দিচ্ছে এখন, এতটাই বদমাইশ দুষ্টু হয়ে গেছে।
মানে এবার তো বডি লোশনটা পেয়েছে, বডি লোশনটা বের করার চেষ্টা করছে, কিন্তু মুখটা খুলতে পারছে না বলে, ওটা লাগানো আছে বলে ও কিছু করতে পারিনি। বাকি যা কাজ করারও করে দিয়ে চলে এসেছে ওখানে, সমস্ত পাউডার এগুলো সব ঢেলে এসেছে। এই যে এখন আমি একটা খেলনা কিনে এনেছিলাম, ও টিকটিক মানে প্রচণ্ড ভালোবাসে বলে বাজারে গেছিলাম, তো টিকটিক তো পাইনি, মানে টিকটিকই পাইনি, কিছু গিরগিটি পেয়েছি বিভিন্ন কালারের। তো আমি ওর জন্য কিনে নিয়ে এলাম। আমরা তো প্রথমে ভেবেছিলাম ও ভীষণ ভয় পাবে, হয়তো ধরবে না, ভয়ে পালিয়ে যাবে এরকম ভেবেছিলাম। ও বাবা, ও তো দেখছি মানে প্রচণ্ড খুশি এগুলো নিয়ে। ও তো এগুলো নিয়ে খেলা করছে, ছুটছে, মানে যা খুশি তাই করছে, কোনো ভয় বলে কিছু নেই। তার সঙ্গে আবার ওই প্যাকেটটার মধ্যে দুটো ডিম ছিল, ওই গিরগিটি, সেই ডিমগুলো আবার ছড়ে ছড়ে খেলছে, কখনো কখনো মুখেও ভরতে যাচ্ছে। সেই ভয়ে সঙ্গে সঙ্গে ডিম দুটোকে সরিয়ে দিয়েছি, কিন্তু টিকটিকিগুলোকে নিয়ে গিরগিটিগুলোকে নিয়ে খেলা করার জন্য দেওয়া হয়েছে। তো এক ফোঁটাও ভয় বলে কিছু নেই, ওগুলো বেশ ভালোভাবেই ধরে খেলা করছে। এমনকি দেওয়ালে যদি টিকটিকি যেটা দেখেও বারবার টিকটিক করে বা ওটাকে ধরা মানে দেখায় আমাদেরকে, কাছে নিয়ে গেলে আবার টিকটিকিকে ধরতে পারে না, কিন্তু চেষ্টা করে ধরার। আমরা তো ভাবি ওগুলো ভয় পাবে বা কখনো হয়তো ধরবে না, তো সেই সবের কোনো চান্স নেই, মানে ভয় বলে কিছু নেই, ওই দিকে ভয় নেই ওর। তবে এখন দেখছি একটা জিনিসকে ভীষণ ভয় পায়, সেটা হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকারের আওয়াজ উঠলে পরেই মানে আর কোনো দিকে তাকাবে না, যে থাকবে যাকে মানে যার কাছেই থাকবে তাকে চেপে ধরে রাখে, ভয়ে ওই দিকে তাকায়ও না, রান্নাঘরের দিকে যায়ও না। যদি প্রেশার কুকারের আওয়াজ পায় তাহলে রান্নাঘরের দিকে যায়ও না, ওই একটা জিনিসকে ভয় পায়। আর এখন সেরকম কিছু ভয় পায় না, তবে দাঁড়াতে গিয়ে হাঁটতে গিয়ে ভেঙে দিল সব। দাঁড়িয়ে যখন কিছু দূর হাঁটছে, অন্যমনস্ক হয়ে থাকলে বেশ হাঁটছে, 2-4 পা ফেলছে, এই যখনই মনে পড়ে যাচ্ছে তখন আর কিছুতেই হাঁটছে না। ওই একটা জিনিসে ভয় কেন জানি না, হয়তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। এবার সব খেলা ছেড়ে দিয়ে এখন চলে গেছে সিঁড়িতে গিয়ে দেখুন সবাইকে টাটা দিচ্ছে, হাম ছুটছে। ওকে যতবার বলা হচ্ছে ততবারই টাটা দিচ্ছে, আর মানে একদম উপরে যাবে, ওকে বলা হচ্ছে উপরে যেতে, ওপরে শুতে যাওয়ার জন্য বলা হয়েছে, সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠছে। আর প্রত্যেক দিন রাত্রে ওপর যখন যায় তখন ওইরকম টাটা দেয় আর সবাইকে হাম ছুঁড়ে দেয়, সেটা হামটা ছুঁড়ে দিচ্ছে হাতে করে, টাটা দিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করছে। সারাক্ষণ মাতিয়ে রেখেছে ঘরটাকে, দুষ্টুমিতে একদম সেই লেভেলে তুঙ্গে উঠে আছে। এই দেখুন কি করছে, দেখুন ওর মায়ের সঙ্গে খেলা করছে, এইভাবে ওকে সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে এসেছে, এখন এই রকমভাবে খেলা করছে। এখন আবার নিচে কি দেখেছে সেটার দিকে নজর গেছে, এখন সব ভুলে ওদিকেই তাকিয়ে আছে। ঘুমানোর স্টাইলটা শুধু একটু দেখিয়ে নিন, আমি একটু আস্তে কথা বলছি কারণ ঘুমিয়ে গেছে আজকে। গোটা মুখে চুল, এই যে ওর মায়ের চুলগুলোকে নিয়ে গোটা মুখে নিয়েছে, মুখে নিয়ে এই যে এইভাবে ঘুমাচ্ছে। ঘুমানোর স্টাইল, এইরকম স্টাইল দেখে আপনি ঘুম দেখেছেন কোনো বাচ্চার? এ দেখুন এইভাবে মনে হচ্ছে ওরই যেন চুল গজিয়ে গেছে, এত বড় বড়। ওর মায়ের এই যে চুলগুলোকে নিয়ে এসে গোটা মুখে নিয়ে এইভাবে প্রত্যেক দিন এইভাবেই ঘুমায়ও, কেন জানি না এই রকমভাবে ঘুমায়ও। আর এত কেন ফেভারেট ওর চুলের, আগে যেমন খুব ঘুরিয়ে ঘুরিয়ে নাচ করে ঘুম পাড়াতে হতো, এখন ওসব কিচ্ছু নেই। এখন ওর মায়ের বা ওর ঠামঠামের চুল পেলেই হলো, সেই চুল ধরে এরকমভাবে ঘুমায় প্রত্যেক দিন, দুপুরে হোক রাত্রে হোক যে টাইমে ঘুমাই এইভাবেই ঘুমাই। আমরা ব্লগটি আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আমাদের পুচকু দেবীকে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা আমাদের অবশ্যই সাপোর্ট করছেন তাদেরকেও আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করলে আমাদেরও নতুন নতুন ব্লগ তৈরি করতে খুব ভালো লাগে, আমরাও খুব উৎসাহিত হয়। টাটা বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।